মিস ইউনিভার্স 2025-এর ফলাফল নিয়ে বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, মুকুট কি সত্যি প্রাপ্য ব্যক্তির মাথায় উঠেছে নাকি পর্দার পেছনে ঘটেছে অন্য কিছু? সে বিষয়ে জানবো আমরা আজকের এই ভিডিওতে। মেক্সিকোর প্রতিনিধি ফাতিমা বোস আসলেই কি ডিজার্ভিং উইনার? এ নিয়ে সন্দেহ কোটি মানুষের, কারণ পিপল চয়েসে পুরো বিশ্বের কোটি কোটি মানুষের ভোট, যার ফল দেখাচ্ছিল পরিষ্কার। ভোট যুদ্ধে বাংলাদেশ এবং ফিলিপিন্স ছিল একদম প্রথম আর দ্বিতীয় স্থানে, মেক্সিকো তো ছিল সেই তালিকার অনেক নিচে। তাহলে বলুন তো, যেখানে সাধারণ মানুষের পছন্দের তালিকায় নাম নিশানাও ছিল না, সেখানে শেষ মুহূর্তে এসে কিভাবে একজন মেক্সিকান ক্যান্ডিডেট জয়ী হয়ে গেলেন? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন সমালোচনার ঝড়। অনেকেই বলছেন এসব নাকি ছিল পূর্ব পরিকল্পিত, ফলাফল নাকি আগে থেকেই ঠিক করা ছিল। তাদের এই সন্দেহের আগুনে ঘি ঢেলে দিয়েছে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা। ফাইনালের ঠিক দুদিন আগেই দুজন অভিজ্ঞ বিচারকের হঠাৎ পদত্যাগ। ভাবা যায় একটা আন্তর্জাতিক মঞ্চে এমন নাটক? তবে কি তারা ফলাফল আগে থেকেই জেনে গিয়েছিলেন, যা তারা কোনোভাবেই মানতে পারেনি? কেউ কেউ তো সরাসরি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, মিস ইউনিভার্স কর্তৃপক্ষ কি তবে ঘুষ খেয়েছেন? যদি মানুষের ভোট, মেধা আর সততা উপেক্ষিত হয়, তবে এই মঞ্চের অর্থ কী, যেখানে স্বজনপ্রীতি আর দুর্নীতির প্রভাবে অযোগ্য কেউ সম্মান পাচ্ছে? আর সবচেয়ে বেশি কষ্ট বাংলাদেশের, কারণ তানজিয়া জামান মিথিলা মঞ্চে ছিল কনফিডেন্স, সৌন্দর্য, স্মার্টনেস, প্রেজেন্টেশন ছিল ক্লিন, এলিগেন্ট আর পাওয়ারফুল। বিশ্বের অনেক ব্লগার পেজ মিথিলার পারফরমেন্সকে ওয়ান অফ দ্য বেস্ট বলেছে। ফিলিপিনের প্রতিযোগীও টপ ফেভারিট ছিল। মানুষ ভাবে টপ চয়েসে যখন তারা দুজন ছিল, তখন বিজয়ী হিসেবে মেক্সিকো এলো কোথা থেকে? সৌন্দর্যের এই বিশাল মঞ্চ যদি অর্থের খেলা হয়ে দাঁড়ায়, তাহলে এটা তো কোনো নারীকে স্বাবলম্বী করার জায়গা হতেই পারে না। আপনার চোখে মিস ইউনিভার্সের মুকুট কি সঠিক হাতে গিয়েছে, নাকি অন্য কারো হওয়া উচিত ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।